হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কালী পুজোর একদিন পর তো আমরা সবাই মিলে হঠাৎ করেই প্ল্যান করলাম যে ক্ষীরপাইয়ের বড়মার মন্দির যাব। যেহেতু আমার মানে ক্ষীরপাইয়ের বড়মার নাম অনেক শুনেছি, কিন্তু সেভাবে কখনো যাওয়া হয়ে ওঠেনি। তো সবাই মিলেই প্ল্যান করলাম। তো আমরা মোট 10টা বাইক নিয়ে বেরিয়েছিলাম। প্রত্যেকটা বাইকে 3জন করে রয়েছে, আর সোনা বাবাকে নিয়ে তো আমাদের বাইকে 4জন ছিল। তো এখানে অনেকগুলো বাইকই এসেছিলো আর বেশ কিছু বাইক আসতে বাকি ছিল, তো তার জন্য একটু ওয়েট করছিলাম। তো দেখো এখানে সবাই মিলে এসেছিলাম, খুব আনন্দ হয়েছে। আর তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো। তো এখানে সবাই আস্তে আস্তে, সোনা বাবা তো ঘুমিয়েই পড়েছে, যদিও মন্দির ঢোকার সময় সময় করে উঠেও পড়েছিল। পাপা তো এরকমই করে, মানে আগে ঘুমিয়ে যায়, ব্যাটারি চার্জ করে নেয়, তারপরে হচ্ছে মানে এন্টারটেনমেন্ট করে এরকম। তো যেহেতু কালী পুজোর সময় সময় তো দেখো প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর আমরা যখন পৌঁছেছি তখন প্রায় সন্ধে হব তখনই প্রচুর ভিড় ছিল। আর যখন কি আমরা বেরোচ্ছি তখন তো মানে ভিড়ের পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে। আমরা তো বলতে গেলে লোক ঠেলে ঠেলে বেরোতে হচ্ছে এরকম। আর ভেতরে মন্দিরের ভেতরে বড়মার কাছে তো প্রচণ্ড পরিমাণেই ভিড় ছিল, সেটা বলে বোঝানো যাবে না। তোমাদের সাথে শেয়ার করব কতটা ভিড় ছিল। মন্দির তো দারুণ ছিল, তার সাথে ছিল মন্দিরের রাস্তা। মানে কি বলবো, ক্ষীরপায়ে পৌঁছে যে ডান দিকে বাঁক ধরছে মানে মন্দির আসার জন্য, সেই রাস্তাটায় এত মানে বড় বড় স্পিড ব্রেকার রয়েছে, মানে ওই স্পিড ব্রেকারেই জন্যই যেন অ্যাক্সিডেন্ট মানে হয়েই যাবে এরকম। মানে বাইক নিয়ে যাওয়া তো, বাইক তো তবুও পেরিয়ে যাচ্ছে, কিন্তু বড় গাড়ি হলে তো আরোই অসুবিধে। একটু হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। হারিয়ে গেলে পাওয়া যাবে না। আর আবার তো যেহেতু আমরা খাওয়া দাওয়া করে গেছি, তো আমরা এক সাইডে জুতো খুলে আর পুজোর কোনো ডালা না নিয়েই গিয়েছিলাম। এবারে পুজো দিইনি, মনস্কামনা পূর্ণ হলে অবশ্যই আরও যাব। তো মনস্কামনা জানিয়ে এসেছি ঠাকুরকে, তো পূর্ণ হলে অবশ্যই যাব, পুজো দিয়ে আসবো। সকাল দিক করেই যাব, যাতে মানে একটু ভালোভাবে দর্শন পেতে পারি। প্রচণ্ড ভিড় ছিল এই সময়, দেখতেই পারছো। আর কত বাচ্চা নিয়েও গেছে, আর মন্দিরের ভেতরটা পুরোই তো অন্ধকার। এই তো পৌঁছেও গেছি একদম মন্দিরের গেটের কাছে। তো এটা ছিল বড় মার মানে মন্দির, আর তার পাশেই ছিল ছোটো মার মন্দির। তো তোমরা দেখো, আর অবশ্যই মনস্কামনা জানাতে পারো। খুব জাগ্রত মা, তো মনস্কামনা অবশ্যই পূরণ হবে। আমি এই প্রথমবারই গিয়েছিলাম, কিন্তু দেখে তো আমার মনেই হচ্ছিল না যে আমি প্রথমবার গেছিলাম। তো এখানের একটা ভালো মানে খুব সুন্দর নিয়ম কী বলতো, এখানে কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না। এখানে তুমি তোমার মনস্কামনা জানিয়ে নিজে নিজে পুজো করো, আর মানে ভগবান তোমার পুজোতেই সন্তুষ্ট। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। অনেকক্ষণ ধরে দর্শন করেছি, অনেক ধীরে সুস্থে। তারপর এখানে এসে একটু বসে গল্প করছি। তো তারপরে এবার বেরিয়ে পড়বো, সন্ধেও হয়ে এসেছে। আর তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো, সোনা বাবাও আছে কাছে।
তো দেখতে দেখতে ঘরও পৌঁছেও, বেশি দূরের রাস্তাও নয়, আমরা টাউন থেকেই এসেছিলাম, আমার মাসির বাড়ি টাউনে। তুমি কি নিয়েছো? বলুন। আবার নিবে, ওইটা নিয়ে লড়তে পারবি নি। আবার নিবে, বেলুন দেখাচ্ছে, আবার বেলুন নিবে। তো এখানে ভাইয়েরা গাড়ি আনতে গেছিলো, তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখে বলতে পারবে যে আমরা কতজন মিলে গেছিলাম টোটাল। তো এবারে হচ্ছে কি বাড়ি যাওয়ার পালা, অনেক তো ঘোরা হলো। পুরো রাস্তাটা তো পাপা হচ্ছে কি গাড়ি আর গাড়ির লাইট দেখতে দেখতেই চলে গেছিলো। আর বললাম না যে বেশিক্ষণের রাস্তা নয়, ওই আধ ঘন্টার মতো লেগেছিলো হয়তো, ঠিক মনে পড়ছে না। কিন্তু দেখো এই দেখতে দেখতে বাড়ি পৌঁছেও গেছি। আর এসেই চায়ের তোড়জোড় শুরু হয়ে গেছে, সবাই চাটা খেয়ে তারপরে যে যার বাড়ি চলে যাবে। আমরা এখন থাকবো, কিন্তু অনেকেই চলে যাবে, তো তার জন্য তাড়াতাড়ি করে মানে চায়ের ব্যবস্থা হচ্ছিল। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।